আমার সকল বন্ধুদের জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে চলে আসলাম। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে ট্যাংরা মাছ আলু টমেটো দিয়ে ঝোল। বন্ধুরা, এটা যে এতটাই সুস্বাদু খেতে। আসসালামু আলাইকুম। আমি দেখো এখানে বন্ধুরা ট্যাংরা মাছ আলু যে মশলাগুলো আমি ব্যবহার করব এখানে সেগুলো সব নিয়ে নিলাম। এখন আমি রান্নাটা বসাবো। তো এখানে দেখো সব মশলাগুলো রেডি করা আছে। চলো তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি চুলায় কড়াই দিয়ে দিছি, আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি, একটু বাদামি করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা কষানোর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদটাকে দিয়ে আবারও আমি একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। আমি আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম। মনে হচ্ছে মশলাটা একটু কষানো কমই হয়েছে। তো এই পানিটা টেনে গেলে আমি দিয়ে দিচ্ছি এখন ধুয়ে রাখা মাছগুলো। দেখো আমি মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে ধুয়ে নিছি। আর বন্ধুরা, মাছটা কিন্তু যত ধোয়া হয় তত কিন্তু মাছের স্বাদ বেড়ে যায়। তো এখন মাছগুলিকে দিয়ে আমি সুন্দর করে মাছগুলিকে কষিয়ে নেব। বন্ধুরা, মাছগুলি কষাতে কষাতে এই পর্যায়ে এসে আমি একটু সামান্য পানি দিয়ে মাছগুলি আবারও একটু কষিয়ে নেব। এই পানিতে কষানো হয়ে গেলে তারপরে আমি মাছগুলি কিন্তু তুলে নেব। মাছগুলি তুলে না নিলে মাথাগুলো ভেঙে যাবে। তো দেখো আমি কিন্তু আবারও কিছুটা পানি দিয়ে দিলাম। মাছগুলি এখনও ভালো করে কষানো হয়নি, এর জন্য তো ওই পানিটাও টেনে গেছে। এখন আমি অফ ক্যামেরাতে আমি কষিয়ে নিয়েছি, আর এখন আমি মাছগুলি তুলে নিচ্ছি। মাছগুলি তুলে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিলাম আলুগুলি দিয়ে আমি আবারও ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে আলুগুলি কষানোর সময় কোনো পানি ব্যবহার করিনি। তো আলুটা কষানো হয়ে গেলে আমি কিন্তু এর সঙ্গে মাছগুলি দিয়ে দেবো এই সঙ্গেই। তো আমার আলু কষানো হয়ে গেছে, আমি এখানে মাছ দিয়ে দিলাম। আমি কিন্তু অফ ক্যামেরাতে আলু কষিয়ে নিয়েছি ভালো করে। তো এখন মাছগুলি দেওয়ার পরে নেড়েচেড়ে আলু আর মাছ একসঙ্গে করে দিলাম। আর এখানে আমি এখন নেড়েচেড়ে তারপরে পানি ব্যবহার করব ঝোলের জন্য। তো পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করব। বন্ধুরা, আলু মাছ দুটোই ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে দেব। তারপর এই যে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠছে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। গরম পানিটা দিলে ঝোল ফুটতে বেশি সময় লাগে না। আর ঢাকনাটা তুলে নিয়ে এই পর্যায়ে এসে আমি টমেটোগুলো দিয়ে দিলাম।
টমেটোগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপর আবারও আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা এই যে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা তুলে নিলাম। বন্ধুরা আমার কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট। আমি এখন চুলার জালটা বন্ধ করে দেব আর আমি অন্য একটি ডিশে আমার আজকের ট্যাংরা মাছ আলু টমেটোর তরকারিটা ঢেলে নেব। বন্ধুরা খুবই সুস্বাদু মজার রেসিপি, এটা থাকলে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায়। তো আমার ডিশ রেডি, এখানে আমি এখন এই তরকারিটা ঢেলে নেব এখানে। বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আজকের মতো বিদায় নেব, চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।